ইসলামী আইনে শাসিত একটা দেশের মুসলমানের প্রাণের উপর আঘাত করার অধিকার যেমন অন্য কারো নাই, করলে সরকার এটার মোকাবেলা করবে, ঠিক তেমনি ভাবে ইসলামী আইনে শাসিত দেশের কোন একজন অমুসলিম নাগরিকের প্রাণের উপর আঘাত করার অধিকার কারো নাই, করলে সেটার মোকাবেলাও সরকার করবে। মুসলমান নাগরিকের সম্পদ নষ্ট করার অধিকার যেমন কারো নাই, তেমনি ভাবে ইসলামী আইনে শাসিত দেশের হিন্দুদের সম্পদ নষ্ট করারও অধিকার কোনো মুসলমানের নাই। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম যথেষ্ট নয়। তাহলে ধর্ম শুধু ব্যক্তিগত পর্যায়ে তালাবদ্ধ থাকবে কেন? রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম গেল কোথায়? আসল ঘটনা হইল রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মের বিধানে যদি রাষ্ট্র শাসন করা হয় তাহলে বুট চুরির সুযোগ থাকে না। ইসলামের বিধানে রাষ্ট্র পরিচালনা হইলে বুট ডাকাতি করার সুযোগ থাকে না। ইসলামী আইনে দেশ শাসন হইলে সুদকুরির সুযোগ থাকে না, ঘুষকুরির সুযোগ থাকে না, মদকুরির সুযোগ থাকে না, গাঞ্জাকুরির সুযোগ থাকে না, জিনাকুরির সুযোগ থাকে না, খুন খারাপির সুযোগ থাকে না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাবার সুযোগ থাকে না। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যিনি একটা ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য সর্বপ্রথম একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এই পৃথিবীর ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে কোনো রাজা বাদশাহ কোনো দেশের শাসন ব্যবস্থার জন্য লিখিত কোনো সংবিধান তৈরি করেনি। অন্যান্য রাজা বাদশারা মুখস্থ কতগুলি নীতিমালার ভিত্তিতে দেশ শাসন করত, লিখিত কোনো সংবিধান ছিল না। একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। মদিনা সনদে উল্লেখ ছিল এই মদিনা রাষ্ট্রে যত মুসলমান বাস করে তারা স্বাধীনভাবে তাদের ইসলাম ধর্ম পালন করার অধিকার রাখে। এই মদিনা রাষ্ট্রে যত ইহুদি বাস করে তারা স্বাধীন মতো তাদের ইহুদি ধর্ম পালন করার অধিকার রাখে। এই মদিনা রাষ্ট্রে যে কোনো ধর্মাবলম্বী বাস করে রাষ্ট্রীয় আইন মেনে যদি বসবাস করে তাহলে যে কোনো ধর্মাবলম্বী তার ধর্ম পালনের অধিকার রাখে। বুঝে থাকলে বলুন, রাসূলের লিখিত সংবিধান মদিনা সনদে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা সেই সংবিধানে স্বীকৃত ছিল কিনা? সেই সংবিধানে স্বীকৃত ছিল। সুতরাং যে কোনো মুসলমান শাসিত দেশের অমুসলিম নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মন গড়া মতবাদের দরকার নাই, ইসলামের বিধান যথেষ্ট। এই কথাটাও সমস্ত মুসলমানদের জেনে রাখা দরকার। আল্লাহর বিধানে যে দেশ শাসিত হয় এই দেশে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতা নামে কোনো মন গড়া মতবাদের দরকার আছে না? আল্লাহর বিধান যথেষ্ট। আল্লাহর বিধান যথেষ্ট। ধর্ম নিরপেক্ষতার কিছু ক্যারেশমা আছে। ধর্ম নিরপেক্ষতার ক্যারেশমা হইল ধর্ম যার যার। ব্যক্তিগত জীবনে তুমি ধর্ম পালন করো, রাষ্ট্র তোমাকে বাধা দিবে না। ব্যক্তিগত জীবনে তুমি যে কোনো ধর্ম পালন করো, রাষ্ট্রও তোমাকে বাধা দিবে না, অন্য কোনো ধর্মাবলম্বীও তোমাকে বাধা দিবে না। কিন্তু রাষ্ট্র পরিচালনার বেলায় ধর্ম যথেষ্ট নয়। এটা হইল ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষ মতবাদের একটা ইসলাম বিরোধী ধারা। ধর্ম নিরপেক্ষ মতবাদের একটা ইসলাম বিরোধী ধারা। ধর্ম ব্যক্তিগত, ধর্মীয় বিধানে ব্যক্তিগত জীবন চলবে, ধর্মীয় বিধানে রাষ্ট্র চলবে না। এটা ধর্ম নিরপেক্ষতাবাদের একটা ধারা। বুঝে থাকলে বলুন, এই ধারাটা ইসলাম সাপেক্ষ না ইসলাম বিরোধী? ইসলাম বিরোধী। কেন ইসলাম বিরোধী নামের একটা মতবাদ মুসলমান সমাজে প্রতিষ্ঠা করতে যাবে? ইসলামের বিধানেই তো ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেয়। কথা বুঝেন কিনা দেখেন? বলেন, ইসলামের বিধান মুসলমানদের দেশে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা দেয় কিনা? এই ব্যাপারে হাদিস শরীফে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমাদের দেশে এই দেশের রাষ্ট্রীয় আইন মেনে যত ভিন্ন ধর্মাবলম্বী বসবাস করে তাদের প্রাণের মর্যাদা তোমাদের প্রাণের মর্যাদার সমান, তাদের সম্পদের মর্যাদা তোমাদের সম্পদের মর্যাদা সমান। ইসলামী আইনে শাসিত একটা দেশের মুসলমানের প্রাণের উপর আঘাত করার অধিকার যেমন অন্য কারো নাই, করলে সরকার এটার মোকাবেলা করবে, ঠিক তেমনি ভাবে ইসলামী আইনে শাসিত দেশের কোন একজন অমুসলিম নাগরিকের প্রাণের উপর আঘাত করার অধিকার কারো নাই, করলে সেটার মোকাবেলাও সরকার করবে। মুসলমান নাগরিকের সম্পদ নষ্ট করার অধিকার যেমন কারো নাই, তেমনি ভাবে ইসলামী আইনে শাসিত দেশের হিন্দুদের সম্পদ নষ্ট করারও অধিকার কোনো মুসলমানের নাই। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম যথেষ্ট নয়। তাহলে ধর্ম শুধু ব্যক্তিগত পর্যায়ে তালাবদ্ধ থাকবে কেন? রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম গেল কোথায়? আসল ঘটনা হইল, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মের বিধানে যদি রাষ্ট্র শাসন করা হয় তাহলে বুট চুরির সুযোগ থাকে না। ইসলামের বিধানে রাষ্ট্র পরিচালনা হইলে বুট ডাকাতি করার সুযোগ থাকে না। ইসলামী আইনে দেশ শাসন হইলে সুদকুরির সুযোগ থাকে না, ঘুষকুরির সুযোগ থাকে না, মদকুরির সুযোগ থাকে না, গাঞ্জাকুরির সুযোগ থাকে না, জিনাকুরির সুযোগ থাকে না, খুন খারাপির সুযোগ থাকে না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠাবার সুযোগ থাকে না, ধর্মনিরপেক্ষতাবাদের দোহাই না দিলে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? ইসলামী আইনে যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সেখানে ধর্মনিরপেক্ষতার নামে আলাদা মতবাদ চালুর নেপথ্য কাহিনীটা কি? নেপথ্য কাহিনী এইটাই যে ধর্ম পালন করা যার যার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করা যাবে না কেন? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে বুট চুরিকরণ যেত না, রাষ্ট্রীয় ব্যাপারে ধর্ম পালন করলে বুট ডাকাতিকরণ যেত না, রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালন করলে জিনাকরণ যেত না, দুর্নীতি করা যেত না, জালিয়াতি করা যেত না, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাঠানো যেত না। বুঝে থাকলে বলেন, ধর্মনিরপেক্ষতা নামের এই রাজনৈতিক মতবাদটা এটা বিশুদ্ধ মতবাদ না বিভ্রান্তিকর মতবাদ? এই ধর্মনিরপেক্ষতাবাদ একটা ভ্রান্ত মতবাদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফ গেলেন, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সংবিধান লেখলেন, সংবিধানে উল্লেখ করে দিলেন এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত রাষ্ট্রের সংবিধান মদিনা সনদে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ছিল কিনা? তাইলে সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতার জন্য ধর্মনিরপেক্ষতাবাদের মতো একটা ইসলাম বিরোধী মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট? ইসলামের বিধান যথেষ্ট। এই কথাটা ঠান্ডা মাথায় শুনতে হবে, বুঝতে হবে, স্মরণ রাখতে হবে। তা না হইলে রাষ্ট্রীয় ডাকাতির থেকে জনগণকে কখনো রক্ষা করা যাবে না।